হ্যালো গাইজ, আজকে আমি চলে এসেছি দুর্গানগরে। তো দুর্গানগরে আমি একটা ওয়াল পেন্টিং করতে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাড়ি। সো তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো আজকে আমি কী ওয়াল পেন্টিং করছি। তো স্টে টিউন। সো আজকে আমি এই ওয়ালটাতে কাজ করব। এই ওয়ালটাতে আমি একটা বহু আর্ট বানাবো, যেটা আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছে করার জন্য। ওর ওইটাই ভালো লাগছে। তো এই ওয়ালটাতে কাজ আমি একটু পরে শুরু করব। সো তোমরা সাথে থেকো, আমি তোমাদেরকে দেখাবো আমি কেমনভাবে করব। এই ওয়াল পেন্টিংটা আমার বন্ধুই আমাকে সাজেস্ট করেছে করতে। কিন্তু জানো, ওয়াল পেন্টিং করতে আমার খুব ভালো লাগে। আমি কিন্তু কখনো কোথাও শিখিয়েও নি ওয়াল পেন্টিং। আমি দেখে দেখেই যতটা নিজের মতন করে করতে পারতাম সেভাবেই করতাম। নিজের প্রথমে বাড়িতে অনেক দেওয়ালে ট্রাই করেছি, তাও এত স্মুথ দেওয়ালে নয়। নিজেদের যে খড়খড়ে দেওয়ালগুলো হয় সিমেন্টের দেওয়ালগুলোতে, সেগুলো প্রথমে আঁকতাম, বেশ মজা লাগতো। আর ওয়াল পেন্টিং দেখতে যতটা সুন্দর লাগে, ওটা আঁকা কিন্তু ততটা সহজ নয়। কারণ কি, প্লেন সারফেসে আঁকা আর ওয়ালের মধ্যে আঁকার মধ্যে অনেক তফাৎ থাকে। অনেক সময় রং গড়িয়ে পড়ে, যদি রং পাতলা হয়ে যায় তাহলেও নিচে পড়ে যাবে। তো অনেক কিছু মাথায় রেখে এই ওয়াল পেন্টিংগুলো করতে হয়। আমার ভীষণই ভালো লাগে ওয়াল পেন্টিং করতে। আমি অনেক জায়গায় কাজ করেছি, তাই আমার কাজ দেখে আমার বন্ধুর ভালো লেগেছিল। তাই আমাকে বলল যে আমাকেও ওর নতুন ফ্ল্যাটে আর কি এই ওয়াল পেন্টিংটা করার জন্য বলল। আমার এই কাজটা করে খুব ভালো লেগেছে, কারণ বহু আর্ট আমার ভীষণ ভালো লাগে। আর ফুল তো ভীষণই পছন্দের। তো সেই কারণে এই কাজটা করতেও আমার ভীষণ মজা লেগেছে। এটা করতে আমার একদিনই সময় লেগেছে। তো কিছু রং আমি নিয়ে যেতে পারিনি বলে প্রথম দিন, তো একদিন আমি পুরোটা কমপ্লিট করে তারপরে পরের দিন টাচ আপ দিয়েছিলাম। তো লাইটটাও ওদের ঘরে লাগানো হয়নি প্রথমে, তো পরের দিকে লাইটটা লাগিয়ে বেশ সুন্দর লাগছিল দেখতে। আমি পরের দিকে শেয়ার করব, ছবিটা দেখতে পারবে। তো এই কাজটা এত ভালো ছিল আর ওদেরও খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে। আর তোমরাও যদি চাও তোমাদের বাড়িতে এরকম ওয়াল পেন্টিং করতে, আমি ভীষণ চিপ প্রাইসে এই ওয়াল পেন্টিংগুলো করি। কারণ কি, আমি ভীষণ ভালোবাসি আঁকতে আর পেন্টিং করতে, তাই ভালোবাসার জন্যই এটাকে আমি নিজের প্রফেশন বানিয়েছি আর এটার সাথে রয়েছি। তো আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি, তাই এই কাজগুলো করি। তাই জন্য ভীষণ মিনিমাম প্রাইসে আমার যেটুকুনি আর কি খাটনির টাকাটা নিয়েই আমি এই কাজগুলো করি। আর বাকি তোমাদের ভালো লাগার মতন চেষ্টা করি করে দিতে সবসময়। তো তোমাদের কেমন লাগছে, বা তোমরা যদি এরকম কিছু কাজ করাতে চাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দেবো আমার ভিডিও নিচে। তো বলো তোমাদের কেমন লাগছে। এই কাজগুলো আমি একাই করি। যদি কোনো বড় কাজ হয় সেই ক্ষেত্রে আমি কাউকে সাহায্যের জন্য নিয়ে নিই। আর এই কাজগুলো করতে যেই পেন্টিংয়ের কালারগুলো আমি ইউজ করি সেটা বাজেটের ওপরে ভ্যারি করে। যেমন অ্যাক্রিলিক কালার ইউজ করি, ইনডোর কাজের জন্য অ্যাক্রিলিক, এশিয়ান পেন্টস, বার্জার এগুলো ইউজ করি। আর এগুলো মোটামুটি 5-6 বছর ভালোভাবেই থাকে এখন অবধি। আমি আমার নিজের বাড়িতে করেছি যেগুলো, সেগুলো অ্যাজ ইট ইজ যেরকম করেছিলাম সেভাবেই রয়েছে। এগুলো ওয়াশেবল হয়, শ্যাম্পু ওয়াশ করা যায়, যেমন ওয়াশেবল এমনিতে যে কালারগুলো ওয়ারেন্টিতে দেয়, তো সেরকমভাবেই করা যায়। তো এইগুলো যে কিচ্ছু হয় না, যদি খোঁচা না লাগে বা ঘষা না হয় তাহলে কিছু হয় না, যেমন করা হয় সেমনভাবেই থাকে। এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর ওয়াল পেন্টিং করানোর সবথেকে ভালো সময় হচ্ছে শীতকাল, কারণ কি এই সময় রঙগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তাতে করে কি হয়, রঙগুলো গড়ায়ও না। আর রঙগুলো মানে আমাদেরও কাজের সুবিধা হয়, কারণ কি গরম না থাকায় আমরা কাজটা অনেক তাড়াতাড়ি করতে পারি আর অনেকটা সময় ধরে করতে পারি। গরমকালে খুব কষ্ট হয় কাজ করতে।
কিন্তু শীতকালে হলে কি হয়, দেওয়ালগুলোর মধ্যে, সেটা বাইরের দেওয়াল হোক কি বা ভেতরের দেওয়াল হোক, এক তো বৃষ্টি থাকে না, বৃষ্টি থাকলে কিন্তু বাইরের দেওয়াল হোক কি ভেতরের দেওয়াল হোক, এই দুটো দেওয়ালেই কিন্তু প্রচণ্ড রং শুকাতে সময় লাগে। তো সেই কারণে তাড়াতাড়ি কাজটা করা যায় না। তাই শীতকালে কাজ করালে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় আর দেখতেও সুন্দর লাগে, কারণ রংটা টানেও ভালো আর রংটা খুব ব্রাইট লাগে দেখতে। তো এটা আমার মতে আমি নোটিস করেছি যে এরকম হতে পারে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো এটা কেমন লাগছে দেখতে। আর এরপরে লাইটটা লাগানো হবে, এটার আরও সৌন্দর্য বেড়ে যাবে। খুবই সুন্দর লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লেগেছে। এবার একটু পরে শুনে নেব যে ওদের কেমন লেগেছে, ওরাও একটু বলবে তোমাদেরকে যে ওদের কেমন লাগলো এই কাজটা। এই ওয়াল পেন্টিংটা আমার বান্ধবীর বাড়িতে করেছি। এটা কমপ্লিট হয়ে গেছে এখন। তো ওদেরকে জিজ্ঞাসা করি যে কেমন লাগছে। কেমন লাগলো তোর এইটা ওয়াল পেন্টিংটা? আমার তো খুব ভালো লেগেছে, আমার মনের মতন পছন্দ মতন করে দিয়েছে। আর দেবলিনা আমার চাইল্ডহুড ফ্রেন্ডই, আমরা স্কুল লাইফ থেকেই একসাথে বহুদিন, তারপরে কলেজ লাইফ, তারপরে বিয়ে, অনেক দিনই আউট অফ কানেকশন ছিল। এখন নতুন করে আবার কানেকশন হয়েছে। আমি ওর পেজে এই কাজগুলো দেখেই আমি ওকে ডেকেছি। আমার খুব ভালো লেগেছে। যদি চান আপনারা ভবিষ্যতে আপনাদের বাড়িতে এরকমভাবে কালারফুল করে কাজ করাবেন, অবশ্যই কন্ট্যাক্ট করুন। অবশ্যই দেখুন, ছোট ছোট কাজ করিয়ে পরবর্তীকালে যদি মনে হয় যে বড় কাজ করাবেন, অবশ্যই করাবেন। থ্যাংক ইউ। একটু কি লাগছে, কেমন লাগছে সেইটুকু বলো না, আমার তো বলা হয়ে গেছে। কেমন লাগছে দাদা? ভালোই লাগছে, সুন্দর কাজ দিয়েছে। ঠিক আছে, দেবলিনার কাজ খুব সুন্দর। থ্যাংক ইউ। সুন্দর, যেরকম বলেছিল সেরকমই করেছে। বলে দাও। আপনারাও দেখবেন যে দেবেন, কন্ট্যাক্ট করবেন ওর সাথে। ভালো থ্যাংক ইউ যেরকম সো বলেছে, মাচ। ভালো থাকবেন। শুনে নিলাম ওদের রিভিউ যে ওদের খুব ভালো লেগেছে। এই ছোট্ট একটা সুইচ বোর্ড পেন্টিংটাও আমি কিন্তু করেছি ওদের বাড়িতে। আর এই হলো লাইটিং লাগানোর পরে, দেখো কত সুন্দর লাগছে দেখতে এই জিনিসটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তাড়াতাড়ি চটপট করে কমেন্ট করে জানিও। আনটিল নেক্সট ভিডিও, সবাই ভালো থেকো।